আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব দ্য ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট 2012 এর চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 তে আলোচনা করা হয়েছে প্রোটেকশন অফ ওয়াইল্ড অ্যানিমেলস অ্যান্ড প্ল্যান্টস, বন্য প্রাণী ও উদ্ভিদ রক্ষা সম্পর্কে আলোচনা করা হয়েছে আহ চ্যাপ্টার 3 এর সেকশন 6 থেকে 12 পর্যন্ত। তো সেকশন 6 থেকে 12 পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে এর মধ্যে প্রথমে আলোচনা করা হয়েছে সেকশন 6-এ প্রহিবিশন রিলেটেড টু ওয়াইল্ড অ্যানিমেলস অ্যান্ড প্ল্যান্টস, বন্যপ্রাণী ও উদ্ভিদ সংক্রান্ত যে বিধি নিষেধাজ্ঞা আছে সেগুলা সম্পর্কে আলোচনা করা হয়েছে সেকশন 6-এ। এখানে কি বিধি নিষেধাজ্ঞা আছে বন্যপ্রাণী এবং উদ্ভিদ সম্পর্কে সেটা আমরা দেখি। তো সাবসেকশন 1-এ বলছি কি, নো পার্সন শেল হান্ট any wild animal without a license or, as the case may be, obtaining a permit under this act, or willfully pick, uproot, destroy, or collect any plant mentioned in Schedule 4। তো এখানে বলছি কি, এই আইনের অধীন লাইসেন্স ছাড়া অথবা পারমিট গ্রহণ ছাড়া এই যে শিডিউল 4-এ কিছু আহ, উদ্ভিদ এবং কিছু এনিমেলের কথা বলা আছে, সেগুলা কি করতে পারবে না, কেউ ইচ্ছাকৃতভাবে গ্রহণ করতে পারবে না, মানে ধ্বংস করতে পারবে না এবং উচ্ছেদ করে দিতে পারবে না এবং সে সংগ্রহ করতে পারবে না। এটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে। আর এনিমেলের ক্ষেত্রে বলছে কি, কেউ সেই এনিমেল বা পশুটাকে কি করতে পারবে না, হার্ট মানে শিকার করতে পারবে না এবং তার কাছে সেটা রেখে দিতে পারবে না এবং ধ্বংস করে দিতে পারবে না। ঠিক আছে, ডিস্ট্রয় করতে পারবে না। তো এটা বলছে যে কোনো ব্যক্তি এই আইনের অধীন লাইসেন্স ছাড়া অথবা পারমিট ছাড়া আহ, সে কি করতে পারবে না, যে ওয়াইল্ড এনিমেল আছে সেটা শিকার করতে পারবে না এবং যে প্ল্যান্ট আছে, উদ্ভিদ প্রজাতি আছে, সেগুলা কি স্বেচ্ছায় আহ উপড়ে ফেলতে পারবে না। তারপর তার নিজের কাছে সংগ্রহ করে রাখতে পারবে না বা ধ্বংসও করতে পারবে না। ঠিক আছে। তো সাবসেকশন 2-তে বলছে কি, দ্য গভর্নমেন্ট মে বাই নোটিফিকেশন ইন দ্য অফিসিয়াল গেজেট প্রহিবিট হান্টিং অফ এনি স্পেসিফাইড অর অল wild animal in a specific forest area or throughout Bangladesh for a specific period। তো সাবসেকশন 2-তে বলছে কি, সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা কোনো নির্দিষ্ট বা সকল বন্যপ্রাণী কোনো নির্দিষ্ট বন বা এলাকা বা সমগ্র দেশে নির্দিষ্ট সময়ের জন্য শিকার করা নিষিদ্ধ করে দিতে পারে। একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট এরিয়াতে বা অল ওভার দা বাংলাদেশ সরকার কি করতে পারে, প্রজ্ঞাপন বা নোটিফিকেশনের দ্বারা কি সেটা শিকার করতে নিষেধ করতে পারে। যেমন একটা সময় বলে দিতে পারে আপনার, এমন একটা সময় ইলিশ ধরা নিষিদ্ধ। একটা সময় আছে না, যে এরকম থেকে এরকম সময় ইলিশ ধরা নিষিদ্ধ, অথবা বললো যে সুন্দরবনে হচ্ছে পাখি শিকার করা জুলাই থেকে আহ আগস্ট পর্যন্ত নিষিদ্ধ। এটা সরকার চাইলেই অফিসিয়াল গ্যাজেট দ্বারা নিষেধ করে দিতে পারে। তো এই সেকশন 6। সেকশন 7-এ বলা হচ্ছে কি, ডিটারমিনেশন অফ vulnerable, endanger and critically endangered species। এখানে বলছে কি, যে vulnerable মানে বিপন্ন প্রজাতির প্রাণী, তারপর ইনডেঞ্জার্ড মহাবিপন্ন বা মহাবিপদাপন্ন কোনো প্রকারের প্রাণী, এবং ক্রিটিক্যালি ইনডেঞ্জার কি, যে মহাবিপদাপন্ন। ইনডেঞ্জার মানে বিপদাপন্ন, আর ক্রিটিক্যালি ইনডেঞ্জার মহাবিপদাপন্ন, আর vulnerable বিপন্ন প্রায় এমন প্রাণী। তো এখানে বলছে, দ্য চিফ ওয়ার্ডেন শেল ডিটারমাইন which species or subspecies of wild animals mentioned in Schedule 1, 2, and 3 and plants mentioned in Schedule 4 are vulnerable, endangered, or critically endangered, according to scientific data and intentionally acceptable provisions or customs in consultation with the scientific committee। এখানে বলছি কি, যে চিফ ওয়ার্ডেন যিনি আছে তিনি কোন কোন প্রজাতির প্রাণী Schedule 1, 2 এবং 3 অনুযায়ী কোন কোন স্পেসিস অথবা সাব স্পেসিস আছে এনিমেলে, যেগুলো আহ vulnerable, বিপন্ন অথবা ইনডেঞ্জার, বিপদাপন্ন অথবা ক্রিটিক্যালি ইনডেঞ্জার মহাবিপদাপন্ন আছে, সেগুলা সিলেক্ট করবে এবং Schedule 4-এর আন্ডারে যে উদ্ভিদ প্রজাতি আছে যেগুলা কিনা বিপন্ন, বিপদাপন্ন বা মহাবিপদাপন্ন, সেগুলাকে আইডেন্টিফাই করবে।
আইডেন্টিফাই করার পরে সেগুলো হচ্ছে কিভাবে আইডেন্টিফাই করবে, সেগুলো আইডেন্টিফাই করবে হচ্ছে কি, এই যে সায়েন্টিফিক কমিটি আছে আমাদের এই আইনের অধীন যে সায়েন্টিফিক কমিটি আছে, সেকশন 4 অনুযায়ী যেটা গঠন করা হয়েছে, সেই সায়েন্টিফিক কমিটির মাধ্যমে ডাটা কালেকশন করে অ্যাকসেপ্টেবল ডাটা কালেকশন, মানে যে বিষয়গুলো আছে, ডাটাগুলো আছে, সেগুলো ডাটা কালেকশন করে সেটা সে আইডেন্টিফাই করবে। তারপর হচ্ছে সেকশন 8 বলছে কি, রিমুভাল অফ ওয়াইল্ড এনিমালস। রিমুভাল অফ ওয়াইল্ড এনিমালস এটসেট্রা, কোন কোন হচ্ছে বন্যপ্রাণী অপসারণ করা যাবে এবং অপসারণ করতে হবে, সেইগুলা বলা আছে কোথায়, সেকশন 8। এখানে বলছে আনলেস দেয়ার ইজ এনিথিং কন্ট্রারি টু এনি আদার ল, ইফ এনি ওয়াইল্ড এনিম্যাল ইজ থ্রেট টু হিউম্যান লাইফ অর প্রপার্টি, ডোমেস্টিক এনিম্যাল অর ক্রপস, দেন হচ্ছে ফিজিক্যালি ডিজেবল অর সাফারিং ফ্রম কন্টিজিউয়াস ডিজিজ, তারপর হচ্ছে থ্রেট টু ন্যাচারাল ইকুইলিব্রিয়াম অফ এনি এরিয়া, থ্রেট টু ন্যাচারাল ইকুইলিব্রিয়াম অফ এনি এরিয়া। এতটুকু আমরা আগে বুঝি যে অন্য কোন আইনে যা কিছুই থাকুক না কেন, ঠিক আছে, বা অন্য কোন আইনে যদি ভিন্নরূপ কোনো কিছু না থাকে, ঠিক আছে, এই যে আনলেস এনিথিং কন্ট্রারি টু এনি আদার ল, অন্য কোন আইনে যদি ভিন্ন কোনো কিছু না থাকে, তবে এই সকল প্রাণী, যে সকল প্রাণী হচ্ছে কি থ্রেট টু হিউম্যান লাইফ এন্ড প্রপার্টি, যেগুলো হচ্ছে মানব জীবন এবং হচ্ছে তার আহ সম্পত্তির জন্য কি হুমকি স্বরূপ, তারপর হচ্ছে ফিজিক্যালি ডিজেবল অর সাফারিং ফ্রম কন্টিজিউয়াস ডিজিজ। ফিজিক্যালি ডিজেবল মানে হচ্ছে দৈহিকভাবে সে পঙ্গু, অথবা হচ্ছে সে যদি কোনো কন্টিজিউয়াস ডিজিজ মানে হচ্ছে ছোঁয়াচে রোগে আক্রান্ত থাকে, ছোঁয়াচে একটা থেকে আরেকটায় যাইতে পারে এরকম, অথবা থ্রেট টু ন্যাচারাল ইকুইলিব্রিয়াম অফ এনি এরিয়া, মানে এমন একটা প্রাণী যে এরিয়াতে বা কোন একটা ভৌগোলিক অবস্থানে হচ্ছে সে কি, সে হচ্ছে ভারসাম্য, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করতে পারে, এমন কোনো প্রাণী যদি থাকে, তবে দ্য চিফ ওয়ার্ডেন অর এডিশনাল চিফ ওয়ার্ডেন অর ওয়ার্ডেন স্টেটিং দ্য রিজন shall take effective measures for removal, killing, or as the case may be, rehabilitation of such wild animals and submit the matter to the advisory board and scientific committee in form of a report। তখন কি করবে, এই তিনটা গ্রাউন্ডে যদি হয় প্রাণীর অবস্থা, তবে হচ্ছে চিফ ওয়ার্ডেন অথবা এডিশনাল চিফ ওয়ার্ডেন অথবা ওয়ার্ডেন হচ্ছে কোন কারণে হচ্ছে ওই প্রাণীটা বা কি অবস্থা সেটা হচ্ছে মেনশন করে দিবে, মেনশন করে ওই প্রাণীটাকে হচ্ছে দরকার পড়লে সরায় নিতে পারে, অথবা হত্যা করতে পারে, অথবা সেটা হচ্ছে কি পুনর্বাসনের ব্যবস্থা করতে পারে, এবং সেটা অবশ্যই অ্যাডভাইজারি বোর্ড এবং সায়েন্টিফিক কমিটির কাছে হচ্ছে একটা রিপোর্ট পাঠাবে, ফর্ম আকারে, রিপোর্ট ফর্ম আকারে পাঠাবে। তারপর আছে কি, দিস সেকশন শ্যাল নট বি অ্যাপ্লিকেবল ইন কেস অফ রিমুভাল অফ এনি ওয়াইল্ড এনিম্যাল ফর ইনশিওরিং দ্য সেফটি অফ এরোপ্লেনস ইন এনি এয়ারফিল্ড অর এয়ারড্রোম। এই সেকশনটা হচ্ছে কি কোনো বিমান ঘাঁটি বা হচ্ছে বিমান উড়োজাহাজের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোনো বন্যপ্রাণী অপসারণের ক্ষেত্রে এই সেকশন প্রযোজ্য হবে না, ঠিক আছে। তাছাড়া অন্য কোনো এই যে হচ্ছে প্লেস যেটা হচ্ছে অ্যাটাচ অন আর্থ, এরকম কোন টেরিটরির ক্ষেত্রে সেটা প্রযোজ্য হতে পারে, শুধুমাত্র বিমান উড্ডয়নের ক্ষেত্রে এরকম কোন বিষয় হলে সেখান থেকে সরানো বা রিমুভাল বা ক্লিনিং কোনো কিছু প্রয়োজন পড়বে না, বা এই সেকশনটা এখানে অ্যাপ্লিকেবল হবে না। তারপর আছে কি সেকশন 9 আলোচনা করা হয়েছে রিলিজ অফ ওয়াইল্ড এনিমেল। রিলিজ অফ ওয়াইল্ড এলিমেন্ট মানে কি, যে আনলেস দেয়ার ইজ এনিথিং কন্ট্রারি টু এনি আদার ল, necessary measures shall be taken to release any caught, rescued, or seized wild animal in suitable natural habitat when its life is at risk to keep in cage or enclosure। এখানে বলছে কি, হ্যাঁ, অন্য কোনো আইনে ভিন্নরূপ কোনো কিছু না থাকলে, ঠিক আছে, যদি প্রয়োজন মনে পড়ে, তবে প্রয়োজন বোধে কোনো আবদ্ধ প্রাণী বা হচ্ছে কোনো আহ জব্দকৃত প্রাণী বা ধৃত প্রাণী বা উদ্ধারকৃত কোনো প্রাণী যদি খাঁচায় বন্দি রাখে, তবে সেটাকে যেখানে তার সুইটেবল ন্যাচারাল পরিবেশে, যে সে বাসস্থানের জন্য যেখানে সুইটেবল পরিবেশ থাকে, সেখানে সে ছেড়ে দিয়ে আসবে, মানে ছেড়ে দিতে হবে, ঠিক আছে, তাকে খাঁচায় বন্দি না রেখে। তারপর হচ্ছে সেকশন 10, এটা খুবই গুরুত্বপূর্ণ, গ্র্যান্ট অফ পারমিট। এটা ভালো করে দেখবেন যে সেকশন 10 গ্র্যান্ট অফ পারমিটে কি বলছে, আহ পারমিট প্রদান কি, কোন কোন ক্ষেত্রে পারমিট প্রদান করতে পারে, যে
আমরা তো জানি সাধারণত এই আইনের অধীন লাইসেন্স ছাড়া হচ্ছে কি কোনো প্রকারের হচ্ছে কোনো এনিমেল অথবা কোনো প্ল্যান্ট হচ্ছে সরানো বা তার কাছে রাখা যাবে না। কিন্তু কোন কোন ক্ষেত্রে পারমিট দিতে পারে সেটা বলা আছে সেকশন 10-এ। সেকশন 10-এ বলছে কি, দ্য চিফ ওয়ার্ডেন মে ইন সাচ ম্যানার অ্যাজ মে বি প্রেসক্রাইবড বাই রুলস অ্যান্ড অন পেমেন্ট অফ ফি গ্রেন্ট এ পারমিট টু কালেক্ট any part of body or any wild animal, meat, trophy on uncut trophy, and to collect, possess plants mentioned in Schedule 4 or transport the derivatives thereof from forest or any place in the country for the following purpose. এখানে বলছে কি যে কোনো বন্য প্রাণীর দেহের অংশ, মাংস, ট্রফি অথবা আনকাট ট্রফি সংগ্রহ এবং তফসিল 4-এর অধীন বা শিডিউল 4-এর অধীন যে সকল উদ্ভিদ সংগ্রহ করা আছে বা কারো দখলে রাখা আছে অথবা এর হতে উৎপাদিত কোনো দ্রব্য কোনো বন্য প্রাণী অথবা দেশের কোনো স্থান হইতে পরিবর্তনের জন্য কোনো ওয়ার্ডেনের বা প্রধান ওয়ার্ডেনের চিফ ওয়ার্ডেনের হচ্ছে নির্ধারিত পদ্ধতিতে ফ্রি প্রদান সাপেক্ষে হচ্ছে কি সে পারমিট দিতে পারে নির্ধারিত পদ্ধতিতে, এবং একটা ফি প্রদানের মাধ্যমে হচ্ছে চিফ ওয়ার্ডেন পারমিট দিতে পারে কিসের ক্ষেত্রে? ফর এডুকেশন, সায়েন্টিফিক রিসার্চ, সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে কালেকশন, প্রিজার্ভেশন অ্যান্ড ডিসপ্লে অফ স্পেসিমেন ফর এনি বোটানিক্যাল গার্ডেন, সাফারি পার্ক, রিকগনাইজড জু, মিউজিয়াম, হারবেরিয়াম অর এনি আদার সিমিলার ইনস্টিটিউশন। মানে এই কোনো প্রকারের বোটানিক্যাল গার্ডেন, সাফারি পার্ক, তারপর হচ্ছে রিকগনাইজ জু, মিউজিয়াম, এরকম আদার্স কোনো ইনস্টিটিউশনে, সিমিলার ইনস্টিটিউশনে সেটা কি কালেকশন এবং প্রিজার্ভেশন অথবা ডিসপ্লের জন্য পারমিশন দিতে পারে একটা নির্দিষ্ট ফি এবং একটা নির্দিষ্ট প্রসিডিওর ফলো করে। তারপর হচ্ছে কি কালেকশন এন্ড প্রিজার্ভেশন অফ প্ল্যান্টস অর স্নেক ভেনম ফর ম্যানুফ্যাকচারিং লাইফ সেভিং ড্রাগ। মানে কোনো প্রকারের উদ্ভিদ অথবা যদি কোনো সাপের বিষ হয় যেটা হচ্ছে কোনো লাইফ সেভিং ওষুধ ড্রাগস তৈরি করা হয়, তবে সেই ক্ষেত্রে সেটা কালেকশন এবং প্রিজার্ভেশনের জন্য পারমিট দিতে পারে একটা নির্দিষ্ট পদ্ধতি ফলো করে এবং একটা পেমেন্টের মাধ্যমে। তারপর হচ্ছে কি রিপ্রোডাকশন অফ এনি পারসন অর ইনস্টিটিউশন, রিপ্রোডাকশন বাই এনি পারসন অর ইনস্টিটিউশন অ্যাপ্রুভ বাই গভর্নমেন্ট। হচ্ছে আহ, সরকার কর্তৃক অনুমোদিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক বংশ বিস্তারের জন্য যদি প্রয়োজন হয় তবে সেটার পারমিট দিতে পারে। তো এখানে একটা বিষয় এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছে যে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বলতে আসলে কি বোঝায়। সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বলতে এই ধারার অধীনে বোঝায় কোনো বন্য প্রাণী কোনো সুবিধাজনক অবস্থলে স্থানান্তরের প্রক্রিয়া যেটা আছে, স্থানান্তরের প্রক্রিয়ার জন্য অথবা কোনো বন্য প্রাণী নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদের ব্যবস্থাপনার জন্য হত্যা না করে, বিষ প্রয়োগ না করে অথবা ধ্বংস না করে প্রজনন নিয়ন্ত্রণ করার জন্য। তারপর হচ্ছে কুলিং ইন সায়েন্টিফিক ম্যানার, বিজ্ঞানসম্মতভাবে কালিং ইত্যাদি করার জন্য হচ্ছে সেটা যদি করা হয় তবে সেটা হচ্ছে কি সায়েন্টিফিক ম্যানেজমেন্টের জন্য করা হয়েছে। তো এখন দেখবো হচ্ছে রেজিস্ট্রেশন অফ ওয়াইল্ড লাইফ এনিমেল। তো এটা এখানে অনেক কথা লেখা আছে, এটা যদি শর্ট করে বলি, এই আইনটা যখন প্রণয়ন করা হয়েছে, এই আইনটা প্রণয়নের পরে 180 দিনের মধ্যে চিফ ওয়ার্ডেন অথবা ওয়ার্ডেন করবে কি, যদি ওই এরিয়াতে বা তার কোনো এরিয়াতে যদি কারো কাছে কোনো হচ্ছে এরকম কোনো ইয়া থাকে, অ্যানিমেলস থাকে, ওয়াইল্ড অ্যানিমেলস থাকে, ট্রফি অথবা আনকাট ট্রফি অথবা শিডিউল 4 অনুযায়ী যদি তার কাছে কোনো উদ্ভিদ থাকে, তবে সেটা রেজিস্ট্রেশনের জন্য বলবে, রেজিস্ট্রেশন করতে হবে, অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। এবং এবং হচ্ছে আহ যদি কারো কাছে হচ্ছে ঐতিহ্যগতভাবে বা প্রথাগতভাবে হচ্ছে ট্রেডিশনালি কোনো ট্রফি অথবা আনকাট ট্রফি বা কোনো ওয়ার্ল্ড এলিমেন্ট থেকে থাকে, তবে সেটা হচ্ছে কি সেক্ষেত্রে এই আইনের সেকশন 11 হচ্ছে অ্যাপ্লিকেবল হবে না। ঠিক আছে, অন্যথায় সেক্ষেত্রে সবার রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর হচ্ছে সেকশন 12 ট্রান্সফার। সেকশন 12 ট্রান্সফার বলছে কি, নো পারসন শ্যাল ট্রান্সফার এনি ওয়াইল্ড এনিমেল, মিট, ট্রফি অর আনকাট ট্রফি, পার্ট অফ ওয়াইল্ড এনিমেল except vermin, or any plant or part or derivative thereof mentioned in Schedule 4 by means of gift, sale or transfer without registration certificate। এখানে বলছি কি যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছাড়া কোনো ব্যক্তি কোনো বন্য প্রাণী, মাংস, ট্রফি বা আনকাট ট্রফি যেটা আছে, বন্য প্রাণীর অংশবিশেষ,
বা তফসিল 4 এর অধীন যে উদ্ভিদ আছে সেই উদ্ভিদ হচ্ছে কারো ব্যবহারের জন্য অথবা হচ্ছে কোনো প্রকারের ইউজেবলের জন্য বা গিফটের জন্য কাউকে দান করার জন্য হচ্ছে কি ট্রান্সফার করা যাবে না, ঠিক আছে, বা বিক্রিও করা যাবে না। তারপর হচ্ছে এনি পার্সন হ্যাভিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট মে উইথ প্রিয়র অ্যাপ্রুভাল অফ দ্য চিফ ওয়ার্ডেন অর এজ দ্য কেস মে বি ওয়ার্ডেন ট্রান্সফার অর হারবার অর ট্রান্সফার সাচ ওয়ার্ল্ড এলিমেন্ট। আর যদি কোনো ব্যক্তি হচ্ছে সার্টিফিকেট গ্রহণ করে তবে হচ্ছে চিফ ওয়ার্ডেনের অনুমতি নিয়ে একটা নির্দিষ্ট প্রসিডিওর ফলো করে হচ্ছে সেটা সে ট্রান্সফার করতে পারবে অথবা হ্যান্ড ওভার করতে পারবে অন্য কারো কাছে। তো এখানে লাস্টের পয়েন্টটা বলছে কি দিস প্রভিশন অফ দিস সেকশন শ্যাল নট বি অ্যাপ্লিকেবল টু এক্সচেঞ্জ অফ ক্যাপটিভ এনিমেল অফ জু। এখানে বলছে কি যে চিড়িয়াখানায় আবদ্ধ প্রাণী বিনিময়ের ক্ষেত্রে এই ধারার কোনো বিষয় প্রযোজ্য হবে না। চিড়িয়াখানায় হচ্ছে একটা আবদ্ধ প্রাণী আছে, হ্যাঁ, সেই প্রাণীটার যদি হচ্ছে কেউ বিনিময় করে ট্রান্সফার করে তবে সেই ক্ষেত্রে এই ধারাটা প্রযোজ্য হবে না। এই ধারাটা প্রযোজ্য হচ্ছে কি ফরেস্টের ক্ষেত্রে। তো আজকের আলোচনা এতটুকুই, ধন্যবাদ সবাইকে।